ব্রেকিং নিউজ, নতুন পে স্কেলের গেজেট কবে? কর্মচারীদের আলটিমেটামের পরে চাপে সরকার, নবম পে স্কেল 2026 পে স্কেল আপডেট নিউজ। যে দৃশ্য আজ চট্টগ্রামে ঘটে গেল তা লাখ লাখ কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে। বিকেল 3টায় প্রেস ক্লাবের সামনে পরিস্থিতি ছিল চরম। হাজার হাজার কর্মচারী স্লোগান দিচ্ছেন, চাই নবম পে স্কেল, চাই বৈষম্যমুক্ত বেতন কাঠামো। কিন্তু শুধু স্লোগান নয়, এই সমাবেশ নেওয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের জুড়ে এখন পুরো সচিবালয় কম্পমান। কি সেই সিদ্ধান্ত? শুনলে অবাক হবেন। কর্মচারী নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী এপ্রিলের মধ্যেই যদি বৈষম্যযুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হয়, তাহলে মে মাস থেকে শুরু হবে কঠোর কর্মসূচি। শুধু ধর্মঘট নয়, সব সচিবালয় অবরোধের হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে আছে আরও বড় কারণ। কেন এই আলটিমেটাম? কারণ 2026 সালের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো গেজেট পাস করা হয়নি বা করেননি সরকার। আর সেই কারণেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাখ লাখ কর্মচারীর দাবি, এই গ্রেডের কর্মচারী যেন সমান বেতন পান। বর্তমানে একই গ্রেডে বৈষম্য এত বেশি যে কেউ পাচ্ছেন 50,000 টাকা, কেউ পাচ্ছেন 30,000 টাকা। আসল ঘটনা এখনও বাকি জানা গেছে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে সচিবালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে 5টি দফা দাবি উল্লেখ করা হয়েছে। প্রথমত, জানুয়ারি থেকে অমীমাংসিত বকেয়া তাৎক্ষণিক পরিশোধ। দ্বিতীয়ত, গ্রেড অনুযায়ী সর্বনিম্ন বেতন 20,000 টাকা ধরতে হবে। তৃতীয়ত, একই গ্রেডের সবাই যেন একই বেতন পান। চতুর্থত, পে স্কেল গেজেট অবিলম্বে প্রকাশ করতে হবে। পঞ্চমত, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এই নতুন স্কেলের আওতায় আনতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। মন্ত্রী পরিষদে সূত্রে জানা যাচ্ছে, তা আরও চমকপ্রদ। সরকার ইতিমধ্যে নবম পে স্কেলের খসড়া তৈরি করেছে। সেই খসড়ায় বেতন বৃদ্ধি রাখা হয়েছে 100 থেকে 145% পর্যন্ত। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, এই বেতন বৃদ্ধি বাস্তবায়নে মোট খরচ পড়বে প্রায় 50,000 কোটি টাকা। আর সেই টাকা জোগাড় করতেই সরকার হিমশিম খাচ্ছে। এখানেই শেষ নয়, আরও আছে। 2024 সালের পে স্কেল বাস্তবায়নে যে পরিমাণ বকেয়া পরিশোধ করতে হয়েছে, তার চাপ এখনও আছে। ফলে নবম পে স্কেল দিতে গেলে পুরো বাজেট সংকট তৈরি করে হবে। আবার অন্যদিকে কর্মচারীরা আর অপেক্ষায় নেই। চট্টগ্রামের সমাবেশ, একের পর এক বক্তব্য দিয়েছেন সংগঠনের নেতারা। একজন নেতা বললেন, 7 বছর অপেক্ষার শেষ সীমায় আমরা, এবার আর পেছানোর জায়গা নেই। পরিস্থিতি আরও জটিল। আগামী রবিবার সচিবালয়ে জরুরি বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা। সেই বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা হবে। জানা গেছে, মন্ত্রী পরিষদ সচিব, অর্থ সচিব ও জেলা প্রশাসন সচিব সবাই থাকবেন। কর্মচারী নেতাদেরও ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকে কি সমাধান আনবে, নাকি আরও জটিলতা তৈরি করবে? এই নিউজটি কাজে লাগলে লাইক করুন। শুধু সচিবালয় নয়, আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে জেলা পর্যায়েও। গতকাল খুলনা ও রাজশাহীতেও সমাবেশ হয়েছে। প্রতিটি সমাবেশে একই সুর, গেজেট চাই, বকেয়া চাই। আর এই চাপের মুখে আজ চট্টগ্রামে দেওয়া হলো সেই আলটিমেটাম। মে মাসের প্রথম সপ্তাহে যদি না আসে গেজেট, তাহলে সেদিন হবে সচিবালয় অবরোধ কর্মসূচি। তারপরের সপ্তাহে হবে টানা ধর্মঘট। কিন্তু আন্দোলনের পেছে আরও গভীর কারণ আছে। নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি পুরো সরকারি চাকরির কাঠামো বদলে দেবে। নতুন এই স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 15,000 টাকা, যা আগে ছিল 8,500 টাকা। গ্রেড 1-এর শীর্ষ বেতন হচ্ছে 1,64,000 টাকা থেকে বাড়িয়ে 2,12,000 টাকায়। কিন্তু এই হিসাব অনুযায়ী একজন নবম গ্রেডের কর্মচারী পাবেন প্রায় 63,000 টাকা, যেখানে আগে বেতন পেতেন 38,000 টাকা। আসলে ঘটনা জানলে অবাক হবেন। এই হিসাব মন্ত্রী পরিষদে অনুমোদিত হলেও এখনও চূড়ান্ত গেজেট আকারে আসেনি। অর্থাৎ আইনগত ভিত্তি এখনও তৈরি হয়নি। আর সেটাই কর্মচারীদের ক্ষোভের মূল কারণ। তারা চাইছেন যে প্রতিশ্রুতি জানুয়ারিতে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি এখনই বাস্তবায়ন করতে হবে। সরকারের অবস্থান কি? এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। কিন্তু মন্ত্রিপরিষদ সূত্র বলেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা আছে। তবে সেখানে আছে সমস্যা। গেজেট প্রকাশের পরও বকেয়া পরিশোধ করতে সময় লাগবে প্রায় 6 থেকে 8 মাস। এই দীর্ঘ সময় কর্মচারীরা আর মেনে নিতে রাজি নন। ভিডিওটি চট্টগ্রামের সমাবেশের শেষ দৃশ্য দেখে মনে হচ্ছে, কর্মচারীরা এবার একেবারে ভাঙার পথে। হাজার হাজার লোকজন স্লোগান দিচ্ছেন, সরকার যদি না শুনে রাস্তায় নামবে আমরা।
তখন বুঝতে অসুবিধা হয় না যে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 30 এপ্রিলের মধ্যে কোনো গেজেট না এলে 1 মে থেকে কঠোর কর্মসূচি শুরু। সেই কর্মসূচির ডাক দেওয়া হবে দেশের সব বিভাগীয় শহর থেকে। এই আন্দোলন যেন 2024 সালের সেই পে স্কেল আন্দোলনের পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখছেন সবাই। সে সময় 3 মাস ধরে চলে টানা আন্দোলন। অবশেষে সরকার কিছু দাবি মেনে নিয়েছিল, কিন্তু এবারে দাবিগুলো আরও জোরালো। কর্মচারীরা চাইছেন শুধু বেতন কাঠামো নয়, পুরো সরকারি চাকরি ব্যবস্থার বৈষম্য দূর করতে হবে। কন্ট্রাক্ট কর্মচারীদের স্থায়ীকরণ, চুক্তিভিত্তিক কর্মচারীদের সমান বেতন, এসবেরও দাবি আছে। এখন দেখার বিষয় রবিবারে বৈঠক থেকে কী বেরিয়ে আসে। অর্থ উপদেষ্টার ওপর চাপ কম নয়, কারণ একদিকে যেমন কর্মচারীদের আন্দোলন তীব্র, অন্যদিকে বাজেট ঘাটতিরও বড় সমস্যা। 50,000 কোটি টাকা জোগাড় করতে গেলে গেজেটের অন্য খাতে কাটছাঁট করতে হবে, আর সেটা আবার অন্য সমস্যা তৈরি করবে। তো বন্ধুরা, এরকম যদি আপনারা পে স্কেলের নতুন নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।